আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওতে আবারও স্বাগতম। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হলো ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচের বাংলা, যদি সোজা বাংলা আমি বলতে চাই, তাহলে এর অর্থ হলো অলংকার। তোমাদেরকে আমি কিছু সোজা কথা বলি। ধরো তোমরা একটা কবিতা পড়ছো। এখন কবিতার ভাষা কিন্তু আমরা যেরকম রেগুলার ভাষা ইউজ করি সেরকম না। একজন কবি বা সাহিত্যিক যখন উনি কোনো কিছু রচনা করেন, উনি কিন্তু ওনার মনের ভাষাটাই প্রকাশ করেন। কিন্তু মনের ভাষাটাও যদি প্রকাশ করেন, কিন্তু ওনার ভাষাটা একটু অন্যরকম হয়, একটু সাজানো গোছানো হয়, একটু তুলনামূলক কিছু থাকে। যেমন ধরো আমরা খুব একটা সুন্দরী মেয়ে দেখলাম, মেয়েটাকে দেখার পরে আমরা যখন বলবো যে ও খুব সুন্দরী বা মেয়েটা খুব সুন্দরী, কিন্তু কবি কিন্তু এভাবে বলবে না। কবিটা বলবে মেয়েটার গাল গোলাপের মতো গোলাপি, মেয়েটার চুল দীঘল ঘন কালো চুল। এখন আমি বলি, কোনো মেয়ের গাল কি কখনো গোলাপের পাপড়ির মতো হয়? এটা কি পসিবল? তার মেয়ের গাল গোলাপের মতো? বাট না। গোলাপের পাপড়ির যে কালারটা, গোলাপটা, এবং একটা যখন ফর্সা সুন্দরী মেয়ের যে গালের যে কালার, সেটাকে কবি মূলত তুলনা করে মেয়েটার সৌন্দর্যটাকে প্রকাশ করে এনেছে। সে এই যে কবি বিভিন্ন রকমের অলংকারের মাধ্যমে, বিভিন্ন রকমের উপমার মাধ্যমে, এই যে তার ভাষাটাকে একটু ইন্টারেস্টিং, একটু সুন্দর, অনেকটা তোমার মাধুর্যময় করে তুলেছেন, সেইগুলিকেই মূলত বলা হয় ফিগার অফ স্পিচ, সেই টেকনিক গুলিকে। এখন বাংলাতে আমি তো তোমাদেরকে আমি আমার মতো করে খুব সুন্দর সহজ ভাষায় তোমাদেরকে অলংকার বা ফিগার অফ স্পিচ এর যে বর্ণনাটা দিলাম বা একটা সংজ্ঞা তোমাদেরকে দিলাম। এখন নিশ্চয়ই এর একটা তোমার একাডেমিক সংজ্ঞাও রয়েছে। চলো আমরা ফিগার অফ স্পিচ এর সেই সংজ্ঞাটা at first জেনে নিই। A figure of speech is an expression used to make a greater effect on your reader or listener. অর্থাৎ বলছে a figure of speech হচ্ছে এমন একটা এক্সপ্রেশন যার মাধ্যমে তোমার রচনায় তোমার যে রিডার এবং তোমার যে লিসনার আছে তাদের উপর একটা গ্রেটার ইফেক্ট পড়ে। It includes making comparison, contrast, association, exaggeration and construction. এটা মূলত ইনক্লুড করে, এখানে তুলনামূলক হতে পারে, বিপরীতমূলক হতে পারে, সহযোগিতামূলক হতে পারে, কোনো কিছুকে অতিরিক্ত বাড়িয়ে চাড়িয়ে বলা সেরকম কোনো কিছু হতে পারে, এবং এটা মূলত ঘটনমূলক হতে পারে। এটা বিভিন্ন রকম হয়। ফিগার অফ স্পিচ, অসংখ্য ফিগার অফ স্পিচ বা তুলনা বা রূপক সব সাহিত্যেই কবিরা ইউজ করেছেন। যেহেতু আমরা এখন ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, সেহেতু আমি তোমাদেরকে ইংরেজি সাহিত্যের যেমন ফিগার অফ স্পিচ নিয়ে মূলত আমি তোমাদের সাথে এটা নিয়ে কথা বলবো, সরি, আজকের ভিডিওতে। ওকে, it also gives a much clearer picture of what you are trying to convey. অর্থাৎ এটা তোমাদেরকে দেবে একটা খুব মানে একটা অনেকটা ক্লিয়ার, একটা ভিভিড পিকচারাইজেশন যেটা তুমি নিজে প্রকাশ করতে চাচ্ছ। সো তোমাদেরকে অলরেডি আমি বলে ফেলেছি, এখানে আমাদের যখন তোমরা ইংরেজি সাহিত্য, যখন তোমরা ফার্স্ট ইয়ার আছো, ইংরেজি সাহিত্য যখন তোমরা পড়তে যাবে, তখন তোমরা অনেক ফিগার অফ স্পিচ পাবে। ওকে, আজকের ভিডিওতে আমি শুধু তোমাদের সাথে দুইটা ফিগার অফ স্পিচ নিয়ে কথা বলবো, সেটা একটা হচ্ছে সিমিলি অ্যান্ড আরেকটা হচ্ছে মেটাফর। তো চলো আমরা সিমিলি জেনে নিই, সিমিলির সংজ্ঞাটা at first জেনে নিই। A simile is a figure of speech that is mainly used to compare two or more things that possesses a similar quality. It uses words such as like or as to make the comparison. আচ্ছা, সিমিলি হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ, এমন একটা অলংকার যেটা মূলত তুলনা করে দুটি বস্তুর মধ্যে, এবং সেই বস্তুর মধ্যে একটা সিমিলার কোয়ালিটি থাকে। ফর এক্সাম্পল, হি ইজ অ্যাজ স্লো অ্যাজ আ স্লথ। অর্থাৎ হচ্ছে একটা স্লথ যেরকম স্লো, সে হচ্ছে এরকম স্লো। অর মাই ফাদার অলওয়েজ রিমেম্বার অ্যাজ বিজি অ্যাজ আ বি। অর্থাৎ আমার বাবা একটা বি যেরকম ব্যস্ত থাকে সারাক্ষণ কর্মঠ, এখানে কর্মঠ বোঝাতে মূলত এই ফ্রেজটা ইউজ করা হয় বা অথবা সিমিলিটা ইউজ করা হয়। আমার বাবা ঠিক সেরকম বিজি। ওকে, অথবা লতা মঙ্গেশকর সিংস লাইক আ কুকু। আর লতা মঙ্গেশকরের যে গলার যে সুন্দর, মিষ্ট মিষ্ট, সেরকম কুকুর গলাও একটা মিষ্ট, কোকিলের মতো গান গায়, তার গলা কোকিলের মতো মিষ্টি। ওকে, তো এখানে বোঝানোর জন্য কি বলছে, সিংস লাইক এ কুকু। আর কুকু কোকিল পাখি কোথায়? আর তুমি চিন্তা করো যে যে গান গাচ্ছে একটা মহিলা,
তার গলা কোথায়। এখন কোকিলের গলা কিন্তু খুব মিষ্টি, এবং ওই মহিলা যে গান গায়, ফর এক্সাম্পল লতা মঙ্গেশকরকে আমরা ধরলাম, যে লতা মঙ্গেশকরের যে গলা, সেটা শুনতে যেরকম একটা মিষ্টি গলা, সেরকম কুকুর গলাও তো খুব মিষ্টি মধুর গান গায়। সো সেই যে কোয়ালিটি দুইটাকে, এই কোয়ালিটি দুইটাকে মূলত এখানে এক করেছেন, এবং এক করেই কবি মানে এক করে কিন্তু কম্পারিজনটা এসেছে। সেরকম কবিরা বা সাহিত্যিকরা তাদের তোমার তাদের যে সৃষ্টিকর্ম, সেখানে তোমার এই সিমিলি ইউজ করে থাকে এইভাবে। এখন একটা তুলনা কিভাবে সিমিলি তোমরা বুঝতে পারবে। তো এর মধ্যে মূলত তিনটা তোমার ক্রাইটেরিয়া থাকে, মেইনলি দুইটা ক্রাইটেরিয়া থাকে। যেমন প্রথমে এটা তুলনা হবে, এবং ফর শিওর কম্পালসারি লাইক অর অ্যাজ এটা তোমাকে থাকবেই। এটা যদি অ্যাজ অর লাইক না থাকে, তাহলে তোমার সেটা সিমিলি হবে না, ওকে। এবং তাদের মধ্যে একটা সিমিলার কোয়ালিটি থাকবে। তো এই তো গেল সিমিলি। এবার চলো আমরা জেনে নেই ম্যাটাফর কি। What is metaphor? A metaphor is a figure of speech that implicitly compares two unrelated things, typically by stating that one thing is another. For example, that chef is a magician. এখন দেখো কি বলছে, ম্যাটাফর হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ যেটা মধ্যে একটা অন্তর্নিহিত তুলনা থাকবে দুটা টোটালি আনরিলেটেড থিংস এর মধ্যে, যে একটা আপনার থেকে একদমই আলাদা, কিন্তু এমন ভাবে বোঝাবে যে ওই জিনিসটাই ওইটা। ফর এক্সাম্পল তোমাদেরকে আমি বলছি, ইউ আর আ মনস্টার। এখন তাকায় দেখো মনস্টার কোথায়, আর তুমি যাকে বলছো নিশ্চয়ই তোমার ফ্রেন্ড হবে, অথবা তোমার লাভার হতে পারে, বা তুমি রেগে গিয়েছো, তুমি যাকেই বলছো, ওকে, তোমার খুব ক্লোজ রিলেটেড কিছু পার্সনের সাথে তুমি কথা বলছো, বা তোমার ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, তখন তুমি বলছো ইউ আর এ মনস্টার। এখন তো তোমার ফ্রেন্ড কি কখনো মনস্টার হতে পারবে? এটা কি পসিবল? এখন কিন্তু তোমার তখন ওই সময় তোমার মনে হয়েছে যে ও মনস্টারের মতো আচরণ করছে, ওকে আমি মনস্টারের সাথে তুলনা করলাম, তখন তুমি বলো ইউ আর আ মনস্টার। তখন এটা হয়ে যাবে ম্যাটাফর, বিকজ এখানে কিন্তু অ্যাজ অথবা লাইক এমন কোনো কিছু নেই। সো এটা একটা ইমপ্লিসিট, এখানে দুইটা এই যে ম্যাটাফর সিমিলির মধ্যে তোমরা পার্থক্য ধরবা কিভাবে। সিমিলির মধ্যে ডাইরেক্ট কম্পারিজন থাকবে, ম্যাটাফরের মধ্যে ইনডাইরেক্ট কম্পারিজন থাকবে, একটা ভিতরে ভিতরে অন্তর্নিহিত কম্পারিজন থাকবে। এটা হচ্ছে ম্যাটাফরের ফার্স্ট ক্রাইটেরিয়া। তারপর ম্যাটাফরের মধ্যে অ্যাজ এবং লাইক থাকবে না, এটা সেকেন্ড ক্রাইটেরিয়া। ম্যাটাফর আমরা কোথায় কোথায় ইউজ করি? ম্যাটাফর ক্যান বি ইউজ টু ক্রিয়েট ভিভিড ইমেজারির জন্য ইউজ করা হয়, এক্সাজারেট ক্যারেক্টারিস্টিক্স অর অ্যাকশন, একটা কোনো চরিত্র অথবা কোনো একটা কাজকে খুব এক্সাজারেট করার জন্য কিন্তু তোমার ম্যাটাফর ইউজ হয়, অর এক্সপ্রেস এ কমপ্লেক্স আইডিয়া, অর্থাৎ জটিল কোনো আইডিয়াকে তোমার প্রকাশ করার জন্য কিন্তু ম্যাটাফর ইউজ করা হয়। এই যেমন তোমাকে এক্সাম্পল দেই, এক্সাজারেট ক্যারেক্টারিস্টিক্স অর অ্যাকশন। দ্য কিং রুলড উইথ অ্যান আয়রন ফিস্ট। এখন বলছে যে কিং রাজা একদম রুল করে, অর্থাৎ রাজ্য শাসন করে একদম লোহার শক্ত মজবুত হাতে। এখন কি এটাকে পসিবল যে একজন রাজার হাত লোহা হবে? কিন্তু না, রাজাটা এটা দিয়ে বোঝাচ্ছে রাজা একদম লোহা যেরকম স্ট্রিক্ট, রাজা হচ্ছে সেরকম স্ট্রিক্ট। সো আশা করছি সিমিলি এবং ম্যাটাফর এই দুইটা ফিগার অফ স্পিচ তোমাদের বুঝতে খুব সুবিধা হয়েছে, বা তোমরা অলরেডি বুঝতে পেরেছো। তারপর যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো বা তোমাদের বুঝতে সমস্যা হয়, তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবে। এবং ভিডিওটি যদি তোমরা এখন পর্যন্ত দেখে থাকো, তাহলে থ্যাংক ইউ সো মাচ। এবং লাস্ট রিকোয়েস্ট করে যাচ্ছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমাদের যদি একটুখানি উপকৃত হও তোমরা এই ভিডিওর মাধ্যমে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না, এবং তোমাদেরকে নেক্সট ভিডিও পর্যন্ত আমার সাথে থাকার জন্য আমন্ত্রণ।